হ্যালো গাইস, কেমন আছো সবাই? দেশি ফ্রিল্যান্সারে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আজকে আমরা কথা বলবো লিঙ্কডইনে কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়। আসলে আমরা যারা ফ্রিল্যান্সাররা রয়েছি তারা কিন্তু মার্কেট প্লেসের উপরে বেশি ঝুঁকে থাকি, যেরকম ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার। বাট যারা নতুনরা রয়েছেন তাদের কাছে কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া অনেকটাই কঠিন। এছাড়াও আমরা যারা মার্কেট প্লেসগুলোতে কাজ করি, একটা সময় দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যায়। আমরা কিন্তু আমাদের এই মার্কেট প্লেসের পাশাপাশি লিঙ্কডইন থেকেও আমাদের জবগুলো খুঁজতে পারি এবং জবে অ্যাপ্লাই করতে পারি। তো আজকে আমরা শিখবো কিভাবে লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করা যায়। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে আমরা চলে এসেছি। এখন এখান থেকে আমরা লিঙ্কডইনে চলে যাব। তো লিঙ্কডইনে আসার পর সর্বপ্রথম আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যেন লিঙ্কডইনের প্রোফাইল A to Z সেট আপ করা থাকে। কারণ একজন মানুষের দক্ষতা কিন্তু তার প্রোফাইল থেকেই বোঝা যায়। আপনার প্রোফাইলে যদি আপনার সকল কিছু সেট আপ না করা থাকে, আপনার ইউজার নেম, আপনার বায়ো, আপনার এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো যদি আপনার অ্যাড করা না থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য কাজ পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন। সেক্ষেত্রে আপনারা এটা নিশ্চিত করবেন যেন আপনাদের প্রোফাইলটা অনেক সুন্দরভাবে সেট আপ করা থাকে। আমি আর প্রোফাইল সেট আপ করা দেখিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করতেছি না। আমরা সরাসরি আজকের মূল টপিকে চলে যাচ্ছি, যে কিভাবে বিজনেস পাওয়া যায় লিঙ্কডইন থেকে, বা কিভাবে জব পাওয়া যায় লিঙ্কডইন থেকে। সেই ক্ষেত্রে আমাদের এই যে লিঙ্কডইনের যে উপরে একটা সার্চ বার আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই যে উপরে একটা সার্চ বার আছে। তো আমরা যেই রিলেটেড কাজগুলো পারি বা আমাদের স্কিল যেই কাজের উপর আছে, যেমন আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর স্কিল রয়েছে, আমার লিড জেনারেশনের উপর স্কিল রয়েছে, আমার ইমেল মার্কেটিংয়ের উপর স্কিল রয়েছে। তো আপনার যেই রিলেটেড স্কিল রয়েছে, বিষয়টা এমনটা না যে আপনাকে শুধু ডিজিটাল মার্কেটিংটাই শিখতে হবে। আপনার যে কোনো রিলেটেড স্কিল যদি আপনার থাকে, যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো পারতে পারেন, আপনি ওয়েব ডেভেলপিং ভালো করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস সাইটের থিম এডিটর করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনার যেই ধরনের স্কিলই থাকুক না কেন, আপনি সেই স্কিলটা এখানে লিখে সার্চ করবেন। সাপোজ ধরেন আমার স্কিল রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর, সেক্ষেত্রে আমি এখানে সার্চ করতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা সার্চ করলে আমাদের সামনে কিন্তু পিপল আসতেছে, হ্যাঁ, দেন আসতেছে পোস্ট আসতেছে। তারপরে একটু নিচের দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবেন কোম্পানিজগুলো দেখতে পারবো, গ্রুপ দেখতে পারবো, মোর পিপল দেখতে পারবো। তো আমাদের মূলত প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন হচ্ছে জব। সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে এই যে উপরের এই অপশন থেকে জবটা সিলেক্ট করে দেব, তাহলে আমার সামনে সকল জবগুলো শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকল জব কিন্তু শো করতেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে জবগুলো রয়েছে সেই জবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা যদি একটু উপরের দিক খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে ওয়ান সাইট রিমোট। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা মূলত রিমোট ওয়ার্ক করে থাকি। দেখা যায় যে দেশে থেকে দেশের বাইরের কাজগুলো করে থাকি, ঠিক না? সেই ক্ষেত্রে এটাকে বলে রিমোট জব। তো আমরা কোন কাজটা করব? আমরা অবশ্যই রিমোট জব করব। তো এখান থেকে আমরা রিমোটটা সিলেক্ট করে দিলে এই যে শো 34 রেজাল্ট, মানে হচ্ছে যে আমাদের এখানে 34 হচ্ছে জব আছে এই রিলেটেড। তো এখানে আমরা সার্চ করেছি, দেন এটা ডেট পোস্টেড, তাহলে এটা এনি টাইম, পাস্ট উইক, লাস্ট 24 ঘন্টা, পাস্ট মান্থ। মানে আপনি কতদিন আগের পোস্টটা দেখতে চান? তাহলে আমি দেখতে চাচ্ছি যে পাস্ট উইক, মানে আগের সপ্তাহে যেই জবগুলো পোস্ট হয়েছে আমি সেগুলো দেখতে চাচ্ছি। তাহলে এখানে শো 9 রেজাল্ট, মানে এখানে 9টা জব কিন্তু আছে, 9টা জব আছে সোশ্যাল মিডিয়া রিলেটেড। তো দেখেন এগুলো সিলেক্ট করার পর আমরা কিন্তু আমাদের টার্গেটেড জবটা পেয়ে গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা জব রয়েছে। তো এই জবের যে ডিটেলস, সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এই জবের যে ডিটেলসগুলো,
সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অনেক সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। আপনাদের কাজটা হচ্ছে এই জবের যে ডিটেলসটা এটা মনোযোগ সহকারে পড়া। আপনারা যখন একটি জবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই জব সম্পর্কে জানতে হবে। আপনি যদি কাজটা কি সেটাই যদি না জানেন তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে হইলেও এই ডিটেলসগুলো আপনাদের একটু পড়তে হবে। তো এই ডিটেলসগুলো পড়ার পর আমরা সরাসরি চলে যাব এই যে ইজি অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের এখানে একটা কি আসছে, ইমেল অ্যাড্রেস আসছে, আমাদের কান্ট্রি কোডটা বাংলাদেশ থেকে হচ্ছে +880। তো আর আমাদের ফোন নাম্বারটা কি এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি, তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি। তো এই নাম্বারটা টোটালি একটা ফেক নাম্বার। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা নাম্বার এখানে ইউজ করছি। আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল নাম্বারটা এখানে ইউজ করবেন। আমাদের এখানে নেক্সট করে দিতে হবে। তারপরে এখানে একটা অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে আপলোড রিজিউম। তো এই জিনিসটা কি? তো এই জিনিসটা হচ্ছে আপনার সিভি, অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত, যেটা আপনি কোম্পানিকে পাঠাবেন, যেটা দেখে আপনার অভিজ্ঞতা নির্ধারণ করা হবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো আপনারা অবশ্যই একটা সিভি লিখে রাখবেন আগে থেকে, এবং ওই সিভির ফাইলটা ডস ডক্স অ্যান্ড পিডিএফ ফাইলে সেভ করবেন। আর এই ফাইলটা যেন অবশ্যই 2 এমবির কম হয়, 2 এমবির বেশি হলে কিন্তু নিবে না। তাহলে আমি আপলোড রিজিউমিতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার যে ডেস্কটপ ডাউনলোডসে আমি যে সিভিটা রাখছিলাম, এই যে মাই সিভি দেখতে পাচ্ছেন, এই যে পিডিএফ করে রাখা রয়েছে, তো এইটা আমি এখান থেকে সিলেক্ট করে এটা ওপেন করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু এই রিজিউমিটি নিয়ে নিয়েছে। এখন আমি জাস্ট এখান থেকে এটা নেক্সট করে দিব। তো ফার্স্টে আমাদের বলতেছে হোয়াট ইজ ইয়োর লেভেল অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, মানে আমার ইংলিশের দক্ষতা কত। তো এখান থেকে আমরা এটা প্রফেশনাল সিলেক্ট করে দিলাম, যে আমরা ইংলিশে প্রফেশনাল। অ্যান্ড নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন হাউ মেনি ইয়ার্স ইন দ্য কমিউনিকেশন সেক্টর, মানে আমাদের যোগাযোগ খাতে কত বছর সময় দিয়েছি। সাপোজ ধরেন আমি এখানে 4 ইয়ার দিয়ে দিলাম। তারপরে রয়েছে হাউ মেনি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্ট কমিউনিকেশন ক্যাম্পেইন, অর্থাৎ যোগাযোগ প্রচারণার উন্নয়ন ও বাস্তবায়নে কত বছরের অভিজ্ঞতা। তো এখান থেকে আমি দিয়ে দিলাম 5 বছর। দেন এখান থেকে আমি রিভিউ দিয়ে দিলাম, তাহলে আমাদের একটি রিভিউ দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো এখানে আমাকে বলতেছে দেখেন ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট, অর্থাৎ আমাদের যেই অ্যাপ্লিকেশনটা এটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি। তো এইভাবেই মূলত আমরা জবে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা লিঙ্কডইন থেকে কাজ পেতে পারি। আমি খুব অল্প সময়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে লিঙ্কডইনে একটি জব অ্যাপ্লাই করতে হয়। আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।